সহিহ মুসলিম থেকে ছোট ছোট হাদিসের তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। শুরুতে একটা কথা বলি, কুরআনুল কারীমের এক আয়াতের ভাবার্থ হলো কেউ যদি পাপের জীবন নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, কেউ যদি অপরাধের জীবন নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, তো তার জন্য অপেক্ষায় রয়েছে জাহান্নাম। এটা কুরআনুল কারীমের এক আয়াতের ভাবার্থ বা মর্মার্থ, যেটা বলবেন বলতে পারে। আয়াতের প্রেক্ষিতে আয়াতটা সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, فإن له نار جهنم فإن له جهنم لا يموت فيها ولا يحيا। আমি আয়াতটা শুরুতে পড়িনি, কিন্তু আমি যে কথাগুলো গুছিয়ে বলবার মনস্থ করছি সেই কথাগুলি শুনবার জন্য এই আয়াতটি দরকার বলে আয়াত টেনে এনেছি। 16 পারা সূরা তাহার ভিতরে এই আয়াত আছে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যার বাংলা মানে হলো যে ব্যক্তি আসবে রাব্বাহু তার রবের কাছে, মুজরিমান অপরাধী অবস্থায়, পাপী অবস্থায়। আপনাদের মনোযোগ বাড়াতে হবে, নইলে এই কথাগুলো না বুঝলে আমি যখন আরেকবার গভীরে যাব তো সেগুলো বুঝবেন না। আবার যে ব্যক্তি তার রবের কাছে হাজির হবে অপরাধী অবস্থায়, মানে যে ব্যক্তির মরণ হয় পাপী অবস্থায়, একজন মানুষ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, সে অপরাধী হয়ে মরবে। তো আমরা আমাদের সমাজে দেখি যে বহু লোক মারা যাচ্ছে বেনামাজি অবস্থায়। একজন লোক মারা গেল রোজাহীন অবস্থায়, ধরুন 33 বছর বয়সে মারা গেল, তো কোন বছরে রমজান শেষে রোজা রাখে, তাহলে সে অপরাধী হয়ে মরবে। সে মূল্য এমন কন্ডিশনে যে আল্লাহ নির্দেশকে সে অবমাননা মানে করা অবস্থায় বা এমন অবস্থায় মূল্য যে সে আল্লাহর বিধানের মান্যতা দেয়নি।
আমার ঘরে বিপুল মামুন আছেন, সুদ করে খাতায় যাদের নাম আছে, সুদ করে খাতা বোঝেন? হ্যাঁ না জবাব একদম নীরব কেন? সুদ করে খাতা বোঝেন? বোঝেন। তাহলে সে কপাল ভালো বলেই সুদ করে খাতায় নাম থাকা অবস্থায় মারা গেছে। এমন বহু মামুন আছে যারা সারা জীবন পর্দা করি, হয়তো ভাবতো যে আর একটু বয়স হলে পর্দা করব, কিন্তু পর্দার বিধান তো পর্দা তো বুড়ো বয়সে করবার জিনিস নয়। এর মানে আমার জানা এটা পছন্দ না, যারা জওয়ালি শেখ বলেছে বুড়ো লোকের পর্দা লাগে, ওটা বলি। চল 70 বছরের একজন বুড়ি সে রাস্তা দিয়ে গেলে কেউ তার দিকে ঘিরে তাকাবে না, কোন জোরে কেউ তার দিকে দেখবে না। রাস্তা দিয়ে গেলে সবাই বলবে যে দাদি কোথায় যাচ্ছে? বিষয়টা পর্দা দরকার বিদ্যা বয়সে, যৌবন বয়সে। কথা পর্দা দরকার যৌবন বয়সে। তো আমার সমাজের অধিকাংশ নারী যৌবন বয়সে এসে ফুর্তি করে, বুড়ো বয়সে যে যখন দাদি নানি হয় তখন পর্দা করে, অথবা মুখেই করল, তার মানে ও মূল্য অপরাধী অবস্থা। বহু লোক আছে তাস খেলা করতে মরে গেছে, হঠাৎ বুক যন্ত্রণা হয়ে মরে যাবে, ও তো জানতাম। আরে হঠাৎ বুক যন্ত্রণা হয়ে মরে যাওয়া, মাথা ঘুরতে ঘুরতে পড়ে যেয়ে মরে যাওয়া, এরা মরণ আছে না নেই? কথা এত শোনো কেন? নেই আছে। তাহলে চলো তাস খেলা ছাড়িয়ে মরেছে, তাই তাস ছাড়িয়ে গেছে, তাই তো মরে গেছে, তাই তাস কবরতে উঠে এসে খেললে ভালো। সময়ের দাম নেই না, দাম নেই। যারা সময়ের মূল্যায়ন করতে বোঝে একটা মিনিট অপচয় করে না। তোমার আমার तमाम जिंदगीर हिसाब আল্লাহর কাছে বুঝে দিতে হবে। জিন্দেগির হিসাব মিন্স জীবনের সময়ের হিসাব। কি করেছো, কোথায় কাটিয়েছো? তোমাকে 70 বছরের লম্বা হায়াত দিয়েছিলাম, কোথায় কাটিয়েছো বলো? এই টাস খেলতে খেলতে মরে যাও। কত লোক লটারি টিকিট কাটতে মরতে, টিকিট কাটা অবস্থাতে মরছে তা বলিনি,
লটারি কাটা বন্ধই হয়ে মরে গেছে, তাও বোধহয় বাড়ি খুললে লটারি বাড়ি বাড়ি। কোরআনের ওই একটা আয়াত বোঝাতে আপনাদের এতক্ষণ করছি কি ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান। কোরআনুল কারীমের 16 পারা সূরা তাহার ভিতরে আল্লাহ জানিয়েছে মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, যে মানুষগুলো আল্লাহর দরবারে হাজিরা দেবে অপরাধী অবস্থায়, এরা এই যাদের গল্প যখন শোনালাম এরা তো তওবা করে নামাজ না পড়া অবস্থাতে মরেছে, এর মানে তওবা করেছে। কথা সকালবেলা মরে গেছে তো কত রাত্রি মদ খেয়েছে, এরা মরণ আমরা চোখে দেখি। আমার জানা বোঝা মতে যদি আমার দোয়া করতেন, দোয়া করার জন্য যদি জোর জবরদস্তিও করেন, ও তো গুনাহ কবিরা করেছে, দোয়া করা যাবে। কিন্তু সত্য কথা বলুন তো, আপনারা যারা নামাজি ধার্মিক আল্লাহওয়ালা আছেন, একজন বেনামাজির জন্য হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ওরে মাফ করে দেন, এই কথাটা মুখ বলবে না অন্তর বলবে? ও দোয়া করতে হচ্ছে। আর একজন নামাজি ধার্মিক আল্লাহওয়ালা মানুষ মারা গেছে, ইচ্ছার বিরুদ্ধে তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গ্রামের নামাজি মুসল্লি আলেম হাফেজ মাওলানা কারি মুফতি ইমাম মুয়াজ্জিন যারা এসে অন্তর খোলা দোয়া করছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দারে, তোমার গফুর আর গাফফার নামের কি মর্যাদা থাকবে। কিন্তু সালাতহীন নামাজহীন মরেছে, এর মানে তো কোরআনই বলছে ও জাহান্নামের আগুনে জ্বলবে। বেনামাজি মারা গেলে তার জন্য কি জান্নাত? কথা বলো। বেনামাজি মারা গেলে তার জন্য কি ফার্স্ট ক্লাস জান্নাত না সেকেন্ড ক্লাস জান্নাত? বলুন জান্নাত। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. سورة مدثر. في جنات يتساءلون জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞেস করবে, জিজ্ঞাসা। খুব মন দিয়ে শুনুন, আমি একদম ঘুম পাচ্ছে আপনাদের নাকি? পাচ্ছেন? একদম নিরে কিছু কথা বলছি, কোনো ভোগলামি না, ভোগলবাজি না, ভণ্ডামি না, কোরআনের নামে মিথ্যা কথা না, হাদিসের নামেও মিথ্যা কথা না। যা বলছি কোরআনে আছে, যা বলছি হাদিসে আছে, তথ্য চাইলেও দিতে পারবো। আপনি বাংলা কোরআন শরীফ আমার কাছে আনুন, এই যা করছি দেখিয়ে দিতে পারবো, যা আপনি করে বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে। মুজরিম মানে পাপী, মুজরিম মানে অপরাধী। এ ভাই 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 সাহেব ঘুমিয়ে নিচ্ছেন? ঘুমানোর সময় হয়েছে? আমার তো ডেইলি রাতে কিছু না কিছু ঘুম ডিউটি ডিউ মানে বাকি আজকে যেটা ডিউ পড়ে কালকে ওর হক হারায় না, কালকে ফের ডিউ হয়, পরশুদিন আবার ডিউ হয়। এই করতে করতে যখন মাঘ মাস ফাল্গুন মাস আসে তখন দেখা যায় কাজাটা অনেক দূরে থাকে। অন্তত রানিং আজকের রাতে যে ঘুমটা দরকার ছিল সেও 1 ঘন্টা হয়নি। তো একটা কথা বলতে পারেন, টাকা পান, রাত জাগেন, টাকা পান। এই এখানে আস্তে ফোন করে জানেন সেই সাগর থেকে, সাগর আমি সেখানে যাই না কোনোদিন। এটা দাউদের জন্য ফোন করছে, আমি বৈশাখ মাসের যে কটা তারিখ বলে আমি হবে না, তা লাস্টে বলে হুজুর আপনি যে তারিখ দেবেন আমরা সেই তারিখ দেব, তা আপনারা আসতে বলে বলছে কত টাকা টাকা দেবেন। তার মানে আমি টাকা যা বলবো আমার জন্য তারিখ ধরছে, মানে টাকা যা বলবো। আমারই ওসিয়ত না, টাকা কামাই করার জন্য না। সমাজে হাঙ্গর দল যারা আছে তারা ওসিয়তকে টাকা কামাই করার একটা মিডিয়া বলে মনে করে। হাক্কানি রব্বানি কোন আলেম কখনো এইভাবে হাঙ্গর আর আমিরের ভূমিকা পালন করতে পারে? জোর করে বলেন। এতে আবার কথা বলতে আবার আপনাদের সুবিধা হয়, হুজুরকে যত কম দেওয়া যায় এটা সুবিধা কি বলেন? হ্যাঁ না তো রজল সাহেব মুসা সাহেব 3 দাও করো, ও হুজুর খরচা বেশি বেশি না লাগে। এখানে ঠিক এই মজলিসটায় আমি আসছি 3 বছর পর 3 বছর পর মানে এবার 2 বছর গ্যাপ। আরো তো অনেক গ্রাম আছে যে গ্রামগুলিতে মোটি যাওয়া তাদের একটু আপনারা সুযোগ করে দেন, আবার 2 বছর পরে আমার কাছে বহু গ্রাম আছে যারা দাও জন্য পেড়ে পেড়ে করতে পারে, খুব রাগ করে। আজকে সুন্দর পরে একবার ফোন করে এত রাগ করতেছে, মানে যে 3 বছর আপনার একবার হলো না। যাক 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 কি বলছিলাম? মুজরিম মানে হলো পাপী, পাপিষ্ঠ, অপরাধী। আল্লাহ পাক কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, আল্লাহ জানিয়েছে জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতীরা কাদের ব্যাপারে জিজ্ঞাসা করবে? আল্লাহ বললেন আনিল মুজরিমিন, পাপীদের ব্যাপারে। পাপীদের ব্যাপারে জিজ্ঞেস করবে তো জান্নাতীরা একজন অন্যজনকে কেন? সরাসরি পাপীদের তো জিজ্ঞেস করতে হবে। আসলে বিষয়টা বলেন, কিছু মানুষ হবে যারা হাসরের ময়দানে ফার্স্ট
ফার্স্ট ক্লাস জান্নাত পাবে। আর একটু আওয়াজ দিয়ে বলে, মানে ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট ওই জান্নাত পেতে গেলে আপনাকে ভালো হতে হবে ছোটবেলা। যুবক বয়সে নামাজ নষ্ট হলে চলে, সারা জীবন আপনিও ভালো, আপনার পরিবারকে ভালো পথে পরিচালনার চেষ্টা করেছেন, এরকম মানুষ আছে। আর কিছু মানুষ আছে যারা জান্নাত না পাবে, মাগার জাহান্নামে জেলখানায় বেশ অনেক বছর কাটানোর পর কেউ একজন যে সুপারিশ করে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন। আর একটু, হ্যাঁ, হয়তো কোন একটা পাপে মারা খেয়ে গেছে, মালের জায়গা এখন জাহান্নাম, কেউ একজন যে সুপারিশ করে ওরে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে আসবে। এবার ফার্স্ট টাইম যারা জান্নাতে গেছে ওরাও জান্নাতি, আর ওই জেল খেটে যারা বেরোচ্ছে ওরাও ওরা যে জান্নাতে ঢুকবে না, এরা যারা ফার্স্ট টাইম জান্নাত পেয়েছিল এরাই ওদেরকে জিজ্ঞেস করবে। তাই আল্লাহ বলেন জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞেস করবে পাপীদের ব্যাপারে। কি জিজ্ঞেস করবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদের ব্যাপারে, তার মানে যারা জাহান্নাম থেকে জেল কেটে জান্নাতের ভিতরে এসেছে ওদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকারের অধিবাসী হয়েছিলে কেন? সাকার, সিন কফ র, এই সাকার শব্দটা কোরআনে ব্যবহৃত একটা শব্দ। কি শব্দ? সাকার। আল্লাহ আটা জান্নাত তৈরি করেছে। এদিকে তাকান, এই 5 আর এই কত, কটা? 8টা। আর আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, দোজখ তৈরি করেছে 7টা। কটা? এই জন্য কোরআন হাদিসে এসেছে, মুসলিমের এক হাদিসে সাবাকাত রাহমাতি গাদাবি, নবীজি বলেন আমার আযাবের তুলনায় আল্লাহ বলেছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা সাবাকাত রাহমাতি গাদাবি। মহান আল্লাহ নিজে জানিয়েছেন আমার গজবের চাইতে, আমার আযাবের চাইতে, আমার শাস্তির চাইতে আমার রহমত বেশি। আর শুধু বেশি না, অনেক বেশি। তো এই 8টা, এই 7টা দোজখের ভিতরে এক দোজখের নাম সাকার। কি নাম? কারা যাবে? কারা যাবে? এবং এর আগুন খুব ভয়াবহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি
জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওরা তখন জবাব দিয়ে বলবে আমরা জাহান্নামের আগুনে জ্বলেছিলাম জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হয়েছে তার এক নম্বরের অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি কথার অর্থ হলো নামাজি পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না নামাজ কায়েম করিনি সালাত প্রতিষ্ঠা করিনি ওই অপরাধের দায়ে আমাদেরকে সাকারের অধিবাসী হতে হয়েছে কিসের অধিবাসী সাকার কি সাত দোজখের এক দোজখের নাম সাকার কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন সাউসলিহি সাকার ওমা আদরাকা মা সাকার লাওয়াতুন লিল বাশার আলাইহা তিসআতা আশার ওই সেই সাকার যাতে জায়গা হবে মক্কার কুখ্যাত কাফের ওলীদ বিন মুগিরা আর ওই সাকারেই আল্লাহ বেনামাজিদের জায়গা করে দেবে এই যা বলছি সত্য কথা না মিথ্যা কথা সবাই বলতে হবে জোর জোর বলতে হবে সত্যি কথা তো তাহলে বেনামাজি সাকারে যাবে আর সন্দেহ আছে যদি না থাকে তাহলে আজকের মজলিসে যারাই আছেন নামাজ পড়েন না এ বি সি এক্স ওয়াই জেড যেই হন আপনারা কেউ আমার আপন না আর কেউ আমার পর কেউ আমার নিকটতম না আর কেউ আমার দূরতম নয় সকলেই ঈমানি ভাই সকলেই আমার ঈমানি ভাই দেখুন আমারে বারবার দাউদ করে আনছেন আপনারা জাহান্নামে গেলে আপনারা সাকারে ঢুকলে আমি একটু কষ্ট পাবো খুব কষ্ট এবি কষ্ট পাবো তাই আপনাদেরকে বলছি ওই সাকারে যে অপরাধের কারণে মানুষ ডুববে তার ফার্স্ট অপরাধ নামাজ নষ্ট করা কি করা বন্ধু নামাজ পড়ো পড়া হয় না তাহলে পড়বা ও তো ইনশাআল্লাহ বলেছে আপনারা একটু বলেন ইনশাআল্লাহ আওয়াজ ভালো মানে এই লাইন ভালো মানে বিনা নামাজে যেই হুজুর এসে জান্নাতে দেবে সেই হুজুর আপনাদের কাছে দরুদ শরীফ পড়ো জান্নাত কালেমা শরীফ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাত সবাই যা দান করেছো এই দানের বিনিময়ে সব জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ হুজুর শুদ্ধ ঢুকে দেবে কি বলেছি কথা বলেন না কেন কি বলেছি চালাকি করার জায়গা পাচ্ছ না মানে এই জলসা কমিটির একটু ভালো বলতে হবে লোকে ভালো বলতে হবে আর নইলে মাল যেটা খুব মারাত চললা কালকে রাতে ধরা খেয়েছে কত বোঝেন এলাকার লোক কি ধরে ফোন করলে ওদের কালকে মারাত্মক ধরা উত্তর দিতে পারে জিজ্ঞেস করেছে
কোন মাদ্রাসায় সুদ আর লটারির টাকা দেয় আর কোন মাদ্রাসা কমিটি লেজে সেই মাদ্রাসার নাম বলেন। কোন এক হুজুর ওয়াজ করতে করতে বলে আমি মাদ্রাসা করি না কেন জানো? মাদ্রাসার লোকের সুদের টাকা দেয়, লটারি খোর, সুদ খোর, সে দিলে 50,000। ইউটিউব খুললে আজ ধরেছে কোন মাদ্রাসায় দেশে আর তার কর্তৃপক্ষ কারা আমরা যাব। ভণ্ডামির সীমা থাকে। কথা বলে কোরআন হাদিসের কোন খোঁজ খবর নেই। একটা আয়াত পড়ে সেও ভুল, হাদিস পড়ে সেও ভুল, মূর্খ জনগণ কিচ্ছু বুঝতে পারে না। অতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে জোরে বলো। আমার কি আপত্তি আছে? আপনারা আমার ইমানি ভাই, আপনাদের দ্বীন ঈমান বাঁচানোর রাস্তাটা তো আমাকে বলতে হবে। বাঁচানে ওয়ালা আমি নই, বাঁচানে ওয়ালা আল্লাহ। আমি কোরআন হাদিস অনুযায়ী যেটুকু জানি সেটুকু তো আমার বলতে হবে। এতক্ষণ ধরে আমার সার কথা দাঁড়িয়েছে, আমি আপনাকে এতক্ষণে বুঝিয়েছি কোন বেনামাজি মারা গেল তার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন জাহান্নাম। সুদখোর, সুদ খাওয়া অবস্থায় মারা গেল, সুদের খাতায় তার তখন নাম আছে। এরকম সুদখোর খুঁজবে, এরকম সুদখোর খুঁজবে আজকে সমাজে এভেলেবেল। হাদিস শরীফের হাদিসের বয়ানে এসেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার উম্মতেরা হারামগুলোকে হালাল বলে মনে করবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এবং ওই হারাম কাজগুলোকে তারা হালাল মনে করে পালন করবে। সাহাবীরা বললেন, ক্বালু কাইফা ইস্তাহিল্লুনাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের নিকটতম সময়ে আপনার উম্মতেরা হারামগুলোকে কেমনে হালাল মনে করবে? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার উম্মত হারামের নাম পাল্টে দেবে এবং হারামের নামগুলো পাল্টে দিয়ে সেগুলোকে হালাল মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। কি করবে বলো? মুস্ত হয়েছে হারামের নাম কি করবে? ঘুষের নাম দেবে হাদিয়া। কি নাম দেবে? খাবে ঘুষ। কি বলবে? বলে হাদিয়া দাও। সুদের নাম দেবে এলআইসি। হ্যাঁ না বলবেন তো? যদি আমার বলে যেত বলবেন সুদের নাম কি? মেয়েরা খাবে তার নাম দেবে মহিলা সংসদ। এর নামের মধ্যে সুদের গন্ধ আছে? কই নামের গন্ধ? নামের মধ্যে সুদ আছে? মহিলা? হ্যাঁ, তো মেয়েদের অনেক সমস্যা হয় না। একটা সমস্যা মদের নাম ব্র্যান্ডি।
রেকটিফাইড স্পিচ, ফলের জুস, কিসের জুস? বলো বড় ভাই তুমি এর মদ খাও না? তোর মদ নাই খেয়ে দেখ ফলের জুস না বলো। বড় ভাই বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে বাইক রেখে ফাঁকা জায়গায় পেশাব করিলে ওর গায়ে তো পানি লাগে না, পানিও পেশাবের ছিটা থেকে পরেজ না করা কবরের আযাবের কারণ। কবরের জোর করে বলেন। নবীজি বলেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। নবী একদিন একটা কবর দেখিয়ে বললেন এই কবরবাসী পেশাবের ছিটা থেকে পরেজ করতো না, পরেজ করতো। এক হুজুর ওই হাদিসের ইবারত পড়লে লা ইয়াস্তানজিরুনাল বাউল। হাদিসে ওইটা অন্যরকম riwayat এক riwayat আছে আল্লাহ পাকের রাসূল বলেছেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। এই হাদিস বুখারীতে রয়েছে, এই হাদিস মুসলিমে রয়েছে, এই হাদিস তিরমিজিতে রয়েছে, এই হাদিস পৃথিবীর ব্রাহ্মণ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু আমার দেশের কোন এক হুজুর যেমন পড়েছেন তেমন কোন হাদিসে নেই। বলে লা ইয়াস্তানজিরুনাল বাউল। হোয়াট ইজ দিস? হুজুর তুমি আর কোথায় পেলে? আমি এক মজলিসে তো বলেছি আরে এখনকার হুজুররা হাদিসের যে ইবারত পড়তে সে ইবারত কায়েম সাহেব সে মনে পড়ুনি, কায়েম সাহেব না, কায়েম সাহেব সে মজলিসে প্রেজেন্ট তখন ঢুকে গেছে, মানে কায়েম সাহেব পড়িনি। 30-35 বছর হাদিস পড়ে কি করবে? সেসব হাদিস না। হাদিস যদি হয় নবীর বাবা, হাদিস যদি হয় নবীর তৈরি করা, হাদিস যদি হয় নবীর নিজের রচনা করা, জি মৌলবীর বক্তব্য যদি হয় হাদিসের নামে মিথ্যা রচনা করা, তাহলে সে কোন মুহাদ্দিসে পায় না কোন হাদিসের কিতাবে পাবে? আরে হ্যাঁ বলেন তো পাওয়া যাবে? অথচ মৌলবীর গলায় সুর আছে, মৌলবীর আওয়াজ আছে, মৌলবীর গজল আছে, মাঝে মাঝে আবার একটা গজল গেলে। আর এই জনগণ এত বোকা যে হাদিসের নামে কোরআনের নামে মিথ্যা কথা শোনার জন্য 10,000 12,000 15,000 টাকা দিয়ে সেই সব মালের নবিয়ানা স্টেজে তুলে দিচ্ছে। সেই সব দাজ্জালের স্টেজে তুলে দিয়ে দাজ্জালি ফিতনায় নিজেরা পাচ্ছে। বললে সমাজের কাছে এই কথাগুলো বললে সমাজ মনে করে রাজু আলী সাহেবের কাজী কাটি দেওয়া, রাজু আলী সাহেব কাটি দেয় না। আমি প্রস্তাব দেন আমার সামনে ডিবেটে আসে, আমার সামনে আসেন, ডিবেটে আসার সামনে আসা লাগে না। প্রস্তাব দেন সেই হুজুরকে ধরে যে হুজুর রাজু আলী সাহেব তোমার সাথে একটা ডিবেট করবে, আসবা? আর আমি অন ক্যামেরায় ডিবেটের প্রস্তাব দিচ্ছি। ক্ষমতা থাকলে ডিবেট করু। জি হাজির মজলিস তারাই আবার এদেশের শেরখানি রব্বানি, জি মুহাক্কিক আলেমে দ্বীন যারা, মুহাদ্দিস মুফাসসির ক্যাটাগরির মানুষ যারা, জি তাদের ভুল ধরে বেড়ায়। এক হুজুর সারা জীবন আমারে বললে আমার বড় ভাই, কত শুনছেন নাকি?
সে হুজুর এই হাড়ি মুড়ে দেখে আমার মৃত্যু বলতে পিছনের অন্তত 10 বছরে ইউটিউবের রেকর্ড খুঁজলে পাওয়া যাবে যে 10 বছর ধরে বলে আসছে আমার বড় ভাই খুব পণ্ডিত লোক জ্ঞানী লোক আর সে আমার বিরুদ্ধে বলতেছে। তো যে জনগণের সামনে বলেছিল যে আমার বড় ভাই জি পণ্ডিত লোক হাদিস বিশারদ হ্যান ত্যান 717 আমি তো কোনোদিন বলতে বলি সেই জনগণ যদি তারে ধরে জিজ্ঞেস করে এই ঠিক এরকম দেখেন এরকম এরকম করে যদি জিজ্ঞেস করে তুমি তো রজওয়ালি সাহেবের নামে বলিলে যে এ লোক হাদিস বেত্তা এ লোক পণ্ডিত লোক আমার বড় ভাই আজকে বিরুদ্ধে বলতেছে কেন কি হয়েছে খোদার কাছে কি জবাব দেবে ও গল্প পরে থাক মানুষের কাছে কোনো জবাব আমার প্রশংসা করার জন্য আমি কেউ প্রশংসা করলে ফুলে বেলুন হইলে আর কেউ খারাপ বললে চুপসে যায় কারণ নিন্দায় ভেঙে পড়ি আর কেউ প্রশংসা করলে নাচতে শুরু করি বরং আমরা সব সময় আমাদের অবস্থানে জি আমরা একাম থাকার চেষ্টা করি প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি এই সাদিকা লোকেও প্রশংসা করে আমারে মনে বানাতে যে হুজুর আপনার আওয়াজ বিরাট খুব ভালো আওয়াজ লোকের প্রশংসা করাতে অত করি না আর লোকের নিন্দার ভয় করে আপনার যেটা বলার আপনি সেটা বলতে পারেন জি তবে আমি প্রশংসা করতে গেলে ভেবেই আর যদি কারো নিন্দা করি সেটাও ভেবেই করব সোজা কথা ও ভাই ব্যক্তি প্রশংসা না হতে পারে সব জায়গায় আমার সাথে সহমত আপনি নাও হতে পারেন তো তার মানে এই না যে স্টেজে উঠে আমি এমন কিছু বলবো যাতে আমার 20 বছরের ক্যারিয়ার ধ্বংস হবে আমি 20 বছর ধরে সমাজের কাছে প্রচার করেছি সেগুলো সবগুলোই মিথ্যা হিসাবে গণ্য হবে বোধহয় এত বোকামি করা আমি কি বলছি বুঝতেছেন নাকি আজকে সমাজে এটা अवेलेबल আল্লাহ তাদেরকে সুমতি দান করুন আমি একটি মজলিসেও তার বিরুদ্ধে মুখ খুলতে কোনোদিন মন চায় জনগণের কাছে কোরআন বলবো হাদিস বলবো দ্যাটস না কিন্তু এদেরকে মুসলিম কমিউনিটি যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে এই মুসলমানদের কাছে এরা নিরুত্তর হয়ে এই সাধারণ একদম লেখাপড়া না জানা পাবলিকের কাছে এরা নিরুত্তর হবে একটু বলেন তো আমার যে লেখাপড়া না জানা এই পাবলিকের কাছে কোন হুজুর যদি নিরুত্তর হয় এর চাইতে লজ্জা আর থাকতে পারে ওরা মোকামো জি রজওয়ালি করুন কি বলছিলাম নবীজি বলেন আমার উম্মতেরা হারাম জিনিসগুলোর নাম তাই হুজুররা তাই করে হুজুররা বলে টাকা চেয়ে নিচ্ছি তাহলে কি তাহলে পথ খরচ নিচ্ছি আমার কথা বুঝতে পারছেন হুজুর আপনার দিতে হবে কত তাহলে 22,000 দাদা হুজুরের ওসিয়াতনামায় নিষেধ আছে না তাহলে দাদা হুজুরের ওসিয়াতনামায় কন্টাক্ট করতে নিষেধ করা আছে আমি তো কন্টাক্ট করতে না পথ খরচ করছি কত হুজুর লিখেও দিচ্ছে পথ খরচ 30,000 তো হুজুর তোমার বাড়িতে এই পর্যন্ত 30,000 টাকা লাগে তোমার যদি আমরা গাড়ি খরচ দিই তা খুব বেশি না 5,000 টাকা দিবেন
গাড়ি ভাড়া, তোমার ড্রাইভার আছে, সঙ্গী লোক আছে, তেল আছে, গাড়ির ড্যামারেজ আছে, তোমার একটা জনের দাম আছে। মাদিন সাহেব সে বহু মজলিসে বলে যে আমার জনের দাম 250 থেকে 300 টাকা। কত? আমার জনের দাম? হ্যাঁ, তো হুজুররা যদি বদলে দিতে পারে, সাধারণ জনগণ বদলে দিতে, হ্যাঁ হুজুররা তো জনগণ তো হুজুরদের অনুসারী। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াসুমুনাকা বিগায়রি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওরা হারাম জিনিসগুলোর নাম পাল্টে দেবে এবং ওগুলোকে ওরা হালাল বলে মনে করবে। ও বাবা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, এই জামানার কেউ যদি এলআইসিতে জড়িয়ে যায়, কেউ শেষ বলে না, আর ওই নিজে শেষ কথা কখনো মনেও করে না। কিন্তু কোরআন জানিয়েছে, আল্লাহ জানিয়েছে ওমা ওয়ালা হাদা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে সুদ হারাম, ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যারা সুদ খাওয়া বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সুদ খাওয়ার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যে মানুষটা সুদের উপরে বহাল থাকবে, সুদের উপরে কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ জানিয়েছেন তার জায়গা হবে জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। ও বাবারা ভাইরা, এই আয়াত থেকে বুঝতে পারা গেল সুদ খাওয়ার অবস্থাতে যদি বিনা তওবায় কারোর মরণ হয়, তার জায়গা চোর করে বলতেছেন না কেন? তার জায়গা আরে জিজ্ঞেস করছি, এরকম নেই সমাজে? সুদ খেতে খেতে মরে যাবে নেই? ওইটাই 16 পারা হয় আল্লাহ বলতেছেন একটু অন্যভাবে। কি বলতেছেন? যেটা আপনারা সহজে বুঝতে পারছিলেন না, আমি একটু সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে জি সেটাকে ব্যাখ্যা করছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ জানিয়েছে ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যে ব্যক্তি অপরাধ করা অবস্থায় তার রবের কাছে হাজির দেবে, তার রবের কাছে হাজির হবে, উপস্থিত হবে। আল্লাহ জানিয়েছে ফাইন্না লাহু জাহান্নামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও বাবারা ভাইরা, বেনামাজি মারা গেছে, নামাজ না পড়া অবস্থায়, এর মানে সে তওবা করেনি। ও বাবা, মদের উপরে লোকটা বহাল ছিল, মদ থেকে কখনো তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। সুদের উপরে প্রতিষ্ঠিত ছিল, সুদ ছেড়ে দেয়নি, তার মানে সে তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক আবার জানিয়েছেন শুধু জাহান্নাম বললে মহান আল্লাহ ছেড়ে দেন গো। আর একটা এগিয়ে মহান আল্লাহ বললেন ফাইন্না লাহু জাহান্নাম, ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে ওদের কখনো মরণ হবে না, আর ওরা জাহান্নামের ভিতরে বাঁচবার মতো কখনো বাঁচবেও না। যে কারণে আমাদেরকে আজকের মজলিসে বসে সংকল্প নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সংকল্প করতে হবে যে আল্লাহ আমি মরব তো পাপের জীবন নিয়ে মরব না।
এ কথা শুনছেন নাকি? হ্যাঁ না মিষ্টি মিষ্টি ওয়াজ দরকার কে জানি? এ ওয়াজ মিষ্টি না জি, তো এই ওয়াজ শুনলে হয়তো আপনার জীবন কিছুটা হলেও গড়তে পারে যদি আপনার মানসিকতা থাকে। এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে আমি পাপের জীবন নিয়ে মরবো না, তাসের আসরে থাকলে আজই তওবা করব, আর তাস খেলবো।